আজকে আপনাদের জন্য দেখাচ্ছি পোলাও রান্না করে পরিবেশন করে দেখাচ্ছি আজকে পোলাওটা কেমন হলো। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ের সাথে আর একটা লাগেনি। দিয়ে দিচ্ছি একটু ডালডা, দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা একটু তাতায় নিচ্ছি। এখন দিয়ে দেবো সব ধরনের মশলা, একটু এলাচ, একটু দারচিনি, জিরা, লবঙ্গ, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে ছড়াই দিচ্ছি। পেঁয়াজটা অবশ্য হলুদ বর্ণ আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব কিশমিশ, কিশমিশ দিয়ে দিলাম। চাউলটা পানি ছেঁকে রাখছিলাম, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দেবো রসুন বাটা, আবার মিক্স করে নেব একটু। চাউলটা ভাজা যত ভালো হবে তত পোলাওটা ঝরঝরে হবে। গরম পানি অ্যাড করে দিচ্ছি। চাউলটা একটু নাড়া দিয়ে নিলাম যাতে সবটা সুন্দর মতো মিশে যায়। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পোলাওর কালারটাও যেরকম হয় এবং স্বাদটাও অনেক বাড়তি হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি গোলাপ জল। এগুলো দিলে অবশ্য পোলাওর গ্রানটা সুন্দর হবে। মিশিয়ে নিচ্ছি চাউলটার সাথে যাতে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। লাড়া দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পর আবার ঢাকনা সরিয়ে একটু লাড়া দিচ্ছি। দেখেন আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, অনেকটা ঝরঝরা হয়ে গেছে। হয়ে গেছে আমার আজকের পোলাও রান্না। আগে থেকে পেঁয়াজ ভাজি করে রাখছিলাম, একটু ছড়াই দিচ্ছি পেঁয়াজ ভাজনা। দেখেন যেরকম পোলাওয়ার চেহারা হয়েছে ঠিক ওই রকমই, অবশ্য গ্রান বাড়াইছে সুন্দর। এবার পরিবেশন করে আপনাদের দেখাবো আজকের পোলাও রান্নাটা কেমন হলো। দেখেন সুন্দর মতো
পরিবেশন করে দেখাই। একটার গায়ের সাথে আর একটা লাগে নাই, অনেক ঝরঝরে হয়েছে। অবশ্য দেখতে যেরকম হয়েছে খেতেও ওরকম সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এভাবে পোলোয়া বানায় খাবেন, অনেক সুস্বাদু। আমার ভিডিওটা অবশ্যই কপি লিংক শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইল সবাই।